এই ফুলটা ফুটেছে। এখন কি করি লোকটাকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো নেই, তার কারণ আমারও শরীর ভালো নেই, এনারও শরীর ভালো নেই। তো এতদিন এত লেটে ভিডিও দেওয়ার একটাই কারণ, শরীর ভালো নেই। তাই জন্যই আমরা এই কদিন ভিডিও কিচ্ছু করতে পারিনি। মানে আমার যাও ঠান্ডা লাগা, শরীর খারাপ, আর এর তো আলাদা রকমই শরীর খারাপ, ঠিক আছে না? তাই ভাবলাম অনেকদিন তো হলো একটা ভিডিও করাই যাক আজকে। এখন ইনি ঘুমাচ্ছেন। ওটা কাল থেকে প্রচণ্ড পরিমাণে আর শরীর খারাপ, এখনও সারেনি ঠিক মতো। আর আমারও সারেনি, আবার বেশি জোরে কথা বলে বা বেশি কথা বলে কাশি হচ্ছে। তো এটাই বলার, কী কী করছি, কী বৃত্তান্ত যে সারাদিন আমরা, সেটাই দেখো। গুড মর্নিং। গুড মর্নিং। উঠুন। তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি। এখন আমি যাব জামা কাপড়গুলো ছাদে মেলতে, আর তোমাদেরকে আমাদের বাড়ির সব থেকে কিছু সুন্দর জিনিস দেখাবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর ইনিও আমার সাথে এখন যাচ্ছে ওপরে। তাও শরীর কেমন? ভালো না। ভালো না রে, ভালো না। তো ছাদে এসে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়ির সব থেকে সুন্দর জিনিস হলো গাছ। এগুলো হলো এই যে গাঁদা ফুলের গাছ, এটা জবা ফুলের গাছ, এগুলো সব মামুনি নিজের হাতে মানে বসিয়েছে, যত্ন করে, সব কিছুই মামুনি করে। এটা কত সুন্দর। আর যেটা প্রত্যেকটা গাছে, এই যে এখানে অ্যালোভেরা, প্রচুর অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা সে দেখেছি গাঁদা ফুল কি সুন্দর ফুটেছে, দারুণ লাগে। ছোট নার্সারি আমার এটা। এটা হলো সেই কালারিং পাতার গাছগুলো হয় না, জানি না কি নাম, যাই হোক আমি অত গাছের ব্যাপারে জানি না। তো এই যে, আর হ্যাঁ, আরও একটা গাছ আছে, সেটা হলো গোলাপ ফুল গাছ। তার আগে আর একটা তোমাদেরকে আমাদের ওই অ্যালোভেরা দেখিয়ে দিয়ে দাও। প্রচুর অ্যালোভেরা আমাদের বাড়িতে, প্রচুর অ্যালোভেরা, ঠিক আছে? তো চলো তোমাদেরকে গোলাপ ফুলের গাছটা দেখাই। সেখানে আবার সেখানে আবার দুটো ফুলও ফুটেছে। একটা ফুল ফুটে গেছে আর একটা কড়ি আছে, এখনো ফোটেনি। এই যে আমাদের গোলাপ গাছ, এই যে এই ফুলটা ফুটেছে আর ওটা কড়ি হয়ে আছে। তো আমাদের বাড়ির সব থেকে সুন্দর জিনিস তোমাকে দেখিয়ে দিলাম। আর এই যে, তুমি কি ছাদে দাঁড়িয়ে থাকবে? ছাদে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি নিচে গেলাম। তো চলো আমি নিচে যাই। গাইস এখন আলু ভাতে ভাত খাওয়াবে আমাকে, শরীরটা প্রচণ্ড খারাপ। মা এদিকে রান্না করছে, আমার অবস্থা শোচনীয়। এটা পরে তাই জন্য এখন খাইয়ে দিয়ে একটু রেস্ট নেবো, শুবো। তো এদিকে এখানে মামনি এখন মাছ ধুচ্ছে, এদিকে এই যে কাটা রান্নার জন্য, দুপুর রান্নার জন্য, এদিকে সকালে রান্নার জন্য আমি করছি ভাত ফ্রাই। তাই জন্য এগুলো মামনি সব সবজি কেটে দিচ্ছে, আমি শুধু রান্নাটা করছি আর কিছুই না। এদিকে আমার মিক্সড রাইস রান্না করা হয়ে গেছে, এদিকে আমি খাচ্ছি আর এদিকে ফোন দেখছি, আর এদিকে মামনিকে দেখাবো না, খাচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়ার পর এখন আমি রান্না করতে চলে এসেছি। এখানে করছি রুই মাছ তো আদা জিরে বাটা দিয়ে রুই মাছ করছি। এদিকে বিট ভাজা করবো। চলো আমি রান্না করে তোমার দেখতে, এদিকে মামনি বাসন মাজছে। তো আমার রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি আমি, আর এসে দেখছি খেতেও বসে গেছে এখানে বাবারা। বাবারা খেতে বসেছে। আরে বাবার প্রীতম, কেমন রান্না হয়েছে বাবা? ও এই জন্য আলাদা আলাদা টেস্ট লাগছে, আলাদা টেস্ট লাগছে। আর মামনিকে তো দেখানো যাবে না, আজ সারাদিন একবারও দেখাইনি আমি তোমাকে। তো চলো আমি খেতে বসে তোমাদের সাথে দেখা করছি। তো এখন আমি খেতে বসেছি, ঠিক আছে? তো ভয় পেলে কেন? তো খেতে বসেছি। আমার বাতে আছে এই যে উচ্ছে সেদ্ধ, আর আমি খেতে শুরু করে দিয়েছিলাম অবশ্য। এখানে আছে বিট ভাত, ঘন্ট টাইপস কিছু ভাত, আর এখানে আছে মাছ, ঠিক আছে? এদিকে মামনি খাচ্ছে, না দে বাবা বসে আছে, বাবা দাঁড়িয়ে আছে।
তখন এখন বাবা আর আমরা সবাই মিলে গল্প করছি, বাবা কি বলছে এইবার সেই আঙুর রয়েছে, তা আমি চিন্তা করছি যে আঙুর নিয়ে একটু 15 টাকা করে সব, ঠিক আছে, সবাই ভাবছে বাবার কথা শুনছে। টাকা কি টক হবে না তো? তা বলছে না না টক না। তা আমি যে দেখে তো টক লাগছে, কাঁচার মতন একদম। একটা তো লোক একটা দিল, ওমা খেয়ে দেখি কি টক, আমি দেখে তো বুঝতে পারছি টক হবে। এখন কি করি, লোকটা আঙুর ফল নেবো না, কারণ সে লোক একটা দিয়েছে, কি করে বিশাল ব্যাপার, একটা জিনিস দিয়েছে, খেয়েছে একটা জিনিস, তার পরিপ্রেক্ষিতে দিতে হবে, তাই জন্য আঙুর ফলের বদলে লেবু নিয়ে এসছে। লেবু আমার খাওয়া হয়ে গেছে, তখন লেবু নিয়ে আসবি ওখানে। তো এখন দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি, মানে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, আর বাজে 7:30, সরি 6:30। তো এখন আমি একটু বেরাচ্ছি, এরা যে আমার কিছু কিছু জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো আনতে। এই যে এনার সাথে যাব এখন। এনার শরীরটা তো ভালো না, তাও জোর জবরদস্তি করে এনাকে নিয়ে যাচ্ছি, কারণ আমি তো একা যেতে পারি না, তার জন্য। তো চলো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত দেখতে থাকো। আমরা এখন স্মার্ট পয়েন্টে চলে এসেছি আমার কিছু দরকারি জিনিস নিতে। এখানে হলো ওটস খাবো, তাই জন্য ডায়েট করবো এবার থেকে, তাই ওটস নিতে এসেছিলাম। ওটস নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব। আমার যেটা দরকার পড়ে সেটা নেওয়া হয়ে গেছে। বাড়ির একটু একা একা হেঁটে বেড়াই, একটু করে কিছু নেই, ঠিক আছে? তো আমি বাড়িতে চলে এসেছি কিনে ঠিনে। বাড়িতে আসার পর এখন আমি এখানে পকোড়া খাচ্ছি, মামুনি বানিয়ে রেখেছিল। পকোড়া খাওয়া হয়ে গেছে অনেকগুলো, একটা আছে, কারণ ও ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি, হয়ে এলো দিয়ে আমি ভিডিও করলাম। হিহি। তো আমরা চলে এসে আমাদের খাওয়া সন্ধ্যাবেলা কমপ্লিট হয়ে এখন বাজে রাত 9:30। এদিকে এখন সুধা চলছে, আর এদিকে চলছে রাতের রান্না বান্না। এখানে হচ্ছে আলুর তরকারি, এটা আলাদা রকম একটা আলুর তরকারি, যেটা খুব টেস্টি হয় খেতে, ঠিক আছে না? নর্মাল যেরকম 5 ফোড়ন দিয়ে করে ওরকম টেস্টের নয়, এটা একটু আলাদা রকম আলুর তরকারি। আর এই আলুর তরকারির সাথে হবে রুটি, ঠিক আছে? আর রুটিটা আমি করবো না, রুটিটা করবে মামুনি। কী হয়েছে তোমার? আর সারাদিন পর তোমাকে দেখিয়েছি, কী হয়েছে তোমার? এখন টিভি দেখতে ব্যস্ত, এই যে টিভি দেখতে ব্যস্ত। তো আমি তরকারিটা রান্না করি, ঠিক আছে? বাবা চলে এসেছে, এখন রাতের খাবার হলো আলুর তরকারি আর রুটি, যেটা বলেইছিলাম। আর মামুনি এদিকে গরম গরম রুটি করে রুটি বাড়ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এদিকে মামুনি বাবা শুয়ে পড়ছে, আমি লাইটটা অফ করে দিলাম, তারা গুড নাইট। এখন আমরাও শুয়ে পড়বো, এদিকে ও শুয়ে পড়েছে আর আমি শোবো। তো আজকে এখানে আমাদের ব্লগটা আমরা এন্ড করছি। সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।